শুরু করব প্রসূন ঘোষকে দিয়ে। চিকিৎসক তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলের একজন এক্স কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলরের স্বামী। তিনি জেলে গিয়েছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার কারণ হচ্ছে তিনি হুমকি দিয়ে বলেছিলেন ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক আছে, সবটা জেনে বুঝে দেখে নেবেন ভোট দেওয়ার আগে। বলুন স্যার, 30 সেকেন্ডস, প্রথম প্রতিক্রিয়া। প্রথম প্রতিক্রিয়া বলি, আমি ওনার কত শুনে যাচ্ছি। আমি কিছুদিন আগে একটা ছোট্ট ঘটনা কিশোরায় বলছি। আমার কাছে রাত 12টার পরে একটা ফোন এলো। কে ফোন করলো না, বিজেপি থেকে দাঁড়ানো একজন বিধায়ক ক্যান্ডিডেট ফোন করে আমাকে বলল যে আমি যেন কোনো বিধায়ক, আরেক দলের বিধানসভার ক্যান্ডিডেট, মানে তৃণমূলের কোনো ক্যান্ডিডেটকে আমি যেন সাপোর্ট না করি, এবং আমি যেন লোককে না বলি যে যারা বিজেপি করছে তারা যেন বিজেপি না করে। এবং শুধু তাই নয়, সেই ক্যান্ডিডেটকে বিরাটভাবে আক্রমণ করলো এবং তার সাথে আমাকেও বলল যে বিজেপিতে প্রচুর গুন্ডা আছে, আপনি ডাক্তারি করুন, বিজেপির গুন্ডারাও কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে। তো এই যে কিশোরায় বাবু, আপনারা তো কমপ্লেন করা উচিত স্যার। শুনুন না কিশোরায় বাবু, এক মিনিট। আপনি বিরাট বড় অভিযোগ করছেন। আরে বিরাট বড় অভিযোগ মানে বিরাট বড় কমপ্লেন করা উচিত। হ্যাঁ, একদম একদম পুলিশ কমপ্লেন একদম। আমার একটাই বলার বক্তব্য, এই সমস্ত জিনিসটা যেটা হলো, আপনি এখানে নির্মল বাবুর সম্বন্ধে বললেন, আমি এই জিনিসটা মানিকতলা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির সম্বন্ধে বললাম। মানিকতলা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন মাননীয় শ্রীমতী শ্রেয়া পাণ্ডে এবং বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন। আমার একটাই বক্তব্য, ভারতীয় জনতা পার্টি তার ইলেকশন লড়ুক, তার মতো করে লড়ুক, কিন্তু সে, আপনি অভিযোগ করছেন তাপস রায় আপনাকে ফোন করে হুমকি দিয়েছেন। আমি শেষ করিনি না কিশোরায় বাবু, এটা তো বড় অভিযোগ করছেন স্যার আপনি অন এয়ার বসে। একদম অন এয়ার বসে, অন এয়ার বসে পুলিশ কমপ্লেন হওয়া উচিত স্যার। আচ্ছা আমি বলে দিই তাহলে, কিশোরের অগ্নি মানে বড় অভিযোগ, আমি আবারো বলছি। একদম আমি সব বলে দিচ্ছি। তাপস রায় আপনাকে হুমকি দিয়েছে, আমি আবারো জিজ্ঞেস করছি একদম। আচ্ছা এরপরে আমি একটা কথা বলে দিই আপনার এর মাধ্যমে, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি ওখানে দাঁড়িয়েছেন 5 বছর 6 বছর ধরে পরিশ্রম করেছেন, মানুষের সাথে পরিশ্রম করেছেন, তাই ধমকি চমকি আপনি যেমন দেখালেন না, আমি উত্তর কোনো জায়গায় কোনো ধমকি দিয়ে কিছু হয়নি। তাই এই ক্ষেত্রে 30 সেকেন্ড দিলাম, সাথে জুড়ে আছে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেটরা, হুমকি ধমকি দিয়ে লাভ হবে না। পৃথ্বীরাজের উত্তর নেই, আমি 30 সেকেন্ড। হ্যাঁ, তার নিজের পৃথ্বীরাজ অত্যন্ত বড় অভিযোগ করছেন প্রসূন বাবু। তিনি বলছেন বিজেপির তরফ থেকেও হুমকি ধমকি দেওয়া হচ্ছে, এমনকি বিজেপির যারা ভোটে দাঁড়িয়েছেন সেই ব্যক্তিরাও, উনি কনস্টিটিউয়েন্সির নাম করে বলছেন, হুমকি দিচ্ছেন ফোন করে। 30 সেকেন্ড। 1433তম বাংলা নববর্ষ উপলক্ষে আমার প্রত্যেক দর্শককে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, একটু আগে আমার তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করতে আসা ব্যক্তি বললেন, অনেক অভিযোগ তুললেন, উনি এখনও কেন পুলিশকে কমপ্লেন করেননি, এটা আমার কাছেও একটা বড় প্রশ্ন। কিন্তু ওইসব বাদ দিন, এই যে রাজু মণ্ডল, নিমাই দত্ত, এরা তো তৃণমূলের সম্পদ, এদের দিয়েই তো তৃণমূল মেশিনারি চালায়। একসময় উদয়ন গুহ দাবি করেছিল, উদয়ন গুহ হচ্ছে রাঘব বোয়াল তৃণমূলের, একসময় তিনি দাবি করেছিলেন মাথা ভাঙায় তৃণমূল লিড পায়নি বলে সেইখানকার মানুষরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে। এ আমার কথা না, এই উদয়ন গুহর কথা ছিল। অর্থাৎ বিষয়টা হলো কি, তৃণমূল বুঝে গেছে যে 4 মের পর তৃণমূলের স্থান আর পশ্চিমবঙ্গে নেই। তার কারণ যেভাবে তারা মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে, যেভাবে সংবিধানের ওপর আঘাত নিয়ে এসছে, মানুষ আর এই তৃণমূলকে মানবে না। কারণ এই লড়াইটা ভয়ের বিরুদ্ধে ভরসার লড়াই, মমতার বিরুদ্ধে জনতার লড়াই। এইবার প্রত্যাখ্যানের পালা, তৃণমূল 4 মে চলে যাচ্ছে। বেশ, আমি আমার সরাসরি প্রশ্ন হচ্ছে, গুন্ডামি যেই করুক না কেন ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। প্রসূন বাবু যে অভিযোগ করছেন তা যদি সত্যি হয় আপনি কমপ্লেন করুন, আমি আশা করব তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি সত্যি হয়। কমিশনের কাছে কমপ্লেন করবে, এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, করেনি কেন, কোথায় ছিল এতদিন? আপনাকে ধমকি দিয়েছে, দেবাশিস না অন এয়ার যে সব কথাগুলো দাবি করছে, আপনি প্রমাণ দিন, আপনি প্রমাণ দিন। না না না, এই ডিবেটটা এইভাবে চলতে পারে না। উনি অন এয়ার একজনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, একজন প্রার্থী, উনি একজন দায়িত্বপ্রাপ্ত দলের প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এইভাবে কথা বলতে পারেন না। প্লিজ, আমি আবার প্রত্যেকের কাছে আসব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।